অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বজনদের অনিশ্চিত অপেক্ষা। জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় বাধ্য হয়ে ফিরে যায় দূর দূরান্ত থেকে আসা রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো। রোগীদের স্বজনেরা জানান, চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। ফেরত নিয়ে যাচ্ছে, এখানে গন্ডগোল হয়েছে বিদায় আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি। রোগী ঢুকতে দিচ্ছে না, আর টিকিট বন্ধ। এখন এই যাইনে বসে আছে, এখন নামায় না রোগী। এভাবেই কয়েক ঘন্টা তালাবদ্ধ থাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। চিকিৎসকরা বলছেন, মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালান রোগীর স্বজনরা। পরে জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা। রোগী দেখতেছিলাম, তো ওনার সাথে রোগী দেখা যখন শেষ হলো তখন আমি জাস্ট এই ভিড় ঠেলে ভিতরে ঢুকছি। ঢোকার সাথে সাথেই গিয়ে আমাকে অ্যাসল্ট করা হয় আর কি। পরে হামলায় জড়িত দুজনকে আটকের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুইজনকে আমরা অ্যারেস্ট করে রেখেছি, থানায় আছে, শাহবাগ থানায়। তাদেরকে ইনস্ট্যান্ট শাস্তির ব্যবস্থা করলে ওনারা বলেছেন যে ওনারা কর্মবিরতিতে যাবেন না। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।